তো আপনার কাছে লক্ষ লক্ষ টাকা রয়েছে, কিন্তু আপনার মনে শান্তি নেই। দুনিয়ার এমন চিন্তা আপনার মাথায় ঘুরছে যে যার কারণে আপনি নিশ্চিন্তে ঘুমাতেও পারছেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে হয়তো আপনার জীবন বদলে দিতে পারে, কারণ আজ আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানাবো যে দোয়া মানুষের দুশ্চিন্তা, কষ্ট, মানসিক চাপ এবং হতাশা দূর করতে সাহায্য করে। আজকের পৃথিবীতে এমন মানুষ খুবই কম আছে যার জীবনে কোনো চিন্তা নেই। প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। কেউ রিজিক নিয়ে চিন্তিত, কেউ চাকরি নিয়ে চিন্তিত, কেউ পরিবার নিয়ে চিন্তিত, কেউ আবার ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে। কখনো কখনো মানুষের জীবনে এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে সে মনে করে আমার সমস্যার কোনো সমাধান নেই। রাতে ঘুমাতে গেলে মাথার মধ্যে শুধু চিন্তা। হাজার চিন্তা মানুষের ভেতর থেকে দুর্বল করে দেয়। কখনো মানুষ হতাশ হয়ে পড়ে, কখনো মনে হয় জীবনটা যেন ভারী হয়ে গেছে। কিন্তু একজন মুসলমান কখনো নিরাশ হতে পারে না, কারণ একজন মুসলমান জানে এই পৃথিবীর সবকিছুর মালিক শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা, যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি কোটি কোটি মানুষের রিজিকের ব্যবস্থা করেন। তিনি কি আপনার সমস্যার সমাধান করতে পারবেন না? অবশ্যই পারবেন। মানুষের জীবনে দুশ্চিন্তা কেন আসে? প্রিয় দর্শক, দুনিয়া হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা এই পৃথিবীকে বানিয়েছে মানুষের পরীক্ষা করার জন্য। কখনো সুখ দিয়ে পরীক্ষা করে থাকেন, কখনো আবার দুঃখ দিয়ে পরীক্ষা করে থাকেন, কখনো রিজিক দিয়ে পরীক্ষা করে রাখেন, কখনো আবার অভাব দিয়ে পরীক্ষা করে দেখেন। এই পরীক্ষার মধ্যেই মানুষের জীবনটা কেটে থাকে। অনেক সময় আমরা যখন সমস্যায় পড়ি তখন আমরা ভেঙে পড়ি, কিন্তু একজন মুমিন জানে প্রতিটি সমস্যার মধ্যে আল্লাহ কোনো না কোনো হিকমত আছে। কখনো আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করে থাকেন, কখনো আমাদের ঈমান পরীক্ষা করে থাকেন, কখনো আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য কিছু কষ্ট দিয়ে থাকেন। আল্লাহর স্মরণে হৃদয়ে শান্তি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহর স্মরণে হৃদয়ে প্রশান্তি লাভ করে। এই আয়াতের মধ্যে মানুষের জীবনে বড় একটি সত্য লুকিয়ে আছে। মানুষ যত বেশি দুনিয়ার দিকে ছুটবে তত তার বেশি মনে অশান্তি আসবে, কিন্তু মানুষ যত বেশি আল্লাহর দিকে ফিরে যাবে তত বেশি তার হৃদয়ে শান্তি আসবে। অনেক ধনী মানুষ আছে যাদের কোটি কোটি টাকা আছে, তবুও তারা শান্তি খুঁজে পায় না। আবার এমন মানুষ আছে যাদের কাছে খুব কম সম্পদ আছে, তবুও তারা বিশেষভাবে সুখী হয়, কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর উপর ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিপদের সময় বা দুশ্চিন্তার সময় কি করতেন? প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, যখন মানুষ কষ্টের মধ্যে পড়বে তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তা অনুভব করতেন তখন তিনি আল্লাহর কাছে বিশেষ কিছু দোয়া পড়তেন। একদিন এক সাহাবী খুব চিন্তিত অবস্থায় ছিলেন, তার মুখে ছিল গভীর কষ্টের ছাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব দুশ্চিন্তায় আছি। ঋণের বোঝা আমাকে খুব কষ্ট দিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন। সেই শক্তিশালী দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হামনি ওয়াল হাজান ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযুবিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। দোয়াটির অর্থ, এই দোয়া অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে, ঋণের বোঝা এবং মানুষের অত্যাচার থেকে। এই দোয়ার মধ্যে মানুষের জীবনে প্রায় সব বড় সমস্যার কথা বলা হয়েছে। দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা, অলসতা, ভয়, ঋণ, এই সব কিছুই মানুষের জীবনকে কষ্টময় করে তোলে।
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতে। এই দোয়া পড়লে কি কি উপকার আসে? হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দেবেন, তার কষ্ট সহজ করে দিবেন, তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। অনেক আলেম বলেছেন এই দোয়া মানুষের মানসিক চাপ কমাতে অত্যন্ত উপকারী, কারণ এই দোয়া মানুষকে আল্লাহর সাথে সংযুক্ত করে থাকে। কখন এই দোয়া পড়া উত্তম? প্রিয় দর্শক, এই দোয়া দিনে যে কোনো সময় পড়া যেতে পারে, তবে কিছু কিছু সময় আছে যে সময় এই দোয়াটি পড়া বেশি উত্তম, যেমন ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, রাতের শেষ অংশে অর্থাৎ তাহাজ্জুদের সময়। এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দুশ্চিন্তার আরও কিছু দূর করার আমল রয়েছে। শুধু দোয়া পড়লে হবে না, কিছু আমলে করতে হবে। নাম্বার 1, নিয়মিত নামাজ পড়ুন। নামাজ মানুষের হৃদয়কে শান্ত করে। যখন মানুষ নামাজ পড়ে তখন সে আল্লাহর সামনে দাঁড়ায়। এই মুহূর্তে তার সব দুশ্চিন্তা আল্লাহর কাছে তুলে ধরে। কোরআন তেলাওয়াত, কোরআনের প্রতিটি আয়াত মানুষের হৃদয়ের জন্য শেফা। আল্লাহর উপর ভরসা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। প্রিয় দর্শক, অনেক সময় আমরা মানুষের কাছে সাহায্য চাই, বন্ধুদের কাছে বলি, আত্মীয়র কাছে বলি, কিন্তু আল্লাহর কাছে চাইতে ভুলে যাই। যিনি পুরো পৃথিবীর মালিক, তিনি কি আমাদের সাহায্য করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাই যখন দুশ্চিন্তা আসবে তখন মানুষের কাছে নয়, প্রথমে আল্লাহর কাছে যান। ইসলামে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ ধৈর্যশীল মানুষকে ভালোবাসেন। মানুষ যখন ধৈর্য ধরে তখন আল্লাহ তাকে পুরস্কৃত করেন। আল্লাহর উপর ভরসা, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জীবন কখনো একা লাগে না, কারণ সে জানে আল্লাহ সবসময় তার সাথে আছেন। শেষ কথা, প্রিয় দর্শক, আজ থেকেই চেষ্টা করুন এই দোয়াটি প্রতিদিন পড়ার, বিশেষ করে ফজরের পর, মাগরিবের পর। দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে শান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে দুশ্চিন্তা মুক্ত জীবন দান করুক, আমিন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন মানুষ যদি আমল করতে পারেন, এই আমলের একটি ভাগ কিন্তু আপনি অবশ্যই পাবেন।